প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ একটি দলের পক্ষে অনুগত থাকার বহিঃপ্রকাশ মাত্র, এমন মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সরকার যেনতেন নির্বাচন দিয়ে একটি দলকে ক্ষমতায় আনতে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয় ৫ দফা দাবিতে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের পর করণীয় ঠিক করতে বৃহস্পতিবার রাতে বৈঠকে বসে ৫ দফা দাবিতে আন্দোলনরত ৮ দল। শুক্রবার সংবাদ সম্মেলন করেন তারা। আমরা চাই গণভোট। ব্রিফিংয়ে জামাত নেতা ডাক্তার তাহের অভিযোগ করেন, একটি দলের স্বার্থে কাজ করছে সরকার। প্রধান উপদেষ্টার ভাষণ একটি দলের প্রতি আনুগত্যে প্রকাশ পেয়েছে এবং এর মাধ্যমেই জাতি যে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আশা করেছিল, জাতির সে আকাঙ্ক্ষা ব্যাহত হয়েছে। জনগণের স্বার্থ নয়, একটি বিশেষ দলের স্বার্থেই অনেক পরিবর্তনের তার ভাষণ দিয়েছেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ভাষণের পর স্পষ্টত বোঝাই যাচ্ছে এই সরকার আর নিরপেক্ষ নেই। কমপক্ষে ৩ জন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে। আমরা তাদের অপসারণ দাবি করছি। আপনারা হয়তো প্রশ্ন করবেন যে তাদের নাম বলেন। আমরা আজকেও নাম বলতে চাই না, তবে আমরা প্রধান উপদেষ্টার কাছে তাদের নাম আমরা প্রেরণ করব। ডাক্তার তাহের বলেন, কোন দলের স্বার্থে সংস্কারে ভারসাম্য আনা সরকারের কাজ নয়। আগেই গণভোট সহ ৫ দফা দাবি আদায়ে ৮ দলের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান এই জামাত নেতা। উনি গণভোটের ডেটটি আলাদাভাবে নতুন করে ঘোষণা করবেন। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।